পঞ্চম শ্রেণীর ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। করোনাকালের এই দুঃসময়ে আমি তোমাদের অনুরোধ জানাবো, তোমরা বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে, বড়দের কথা শুনবে। তো আজকে আমরা তোমাদের বই থেকে একটি বিষয় ঠিক করেছি, আলোচনা করব। সেটি হচ্ছে শহীদ তিতুমীর। শহীদ তিতুমীর ছিলেন ভারতবর্ষের প্রথম শহীদ, যিনি ইংরেজদের বিরুদ্ধে অত্যন্ত সাহসের সাথে নিজস্ব অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলেন। এখন ওই গল্প করবার আগে, আসলে গল্প নয়, এটি কিন্তু ইতিহাস, আমাদের ঐতিহ্যের ইতিহাস, আমাদের বীরত্বের ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তো শহীদ তিতুমীরের প্রকৃত নাম কিন্তু শহীদ তিতুমীর নয়। তার নামটি আমরা দেখব একটু ব্ল্যাকবোর্ডে, সৈয়দ মীর নাসির আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1782 সালে। খুব ছোট তখন তিনি, তার কঠিন অসুখ হয়। সেই অসুখে কোনো ওষুধেই তার ভালো হচ্ছিল না, কিন্তু কবিরাজের ওষুধ ছিল এইরকম তিতো, যে তিতো বুড়োরাও খেতে পারে না, শিশুরা তো পারেই না তিতো খেতে। সেই তিতো খেয়ে 15 দিন পর্যন্ত সেই তিতো ওষুধ খেয়ে তার অসুখটা ভালো হয়েছিল। সেই থেকে তিতো, তিতু, তিতুমীর নানা নামে তাকে ডাকা হতো। তিতুমীর নামটি সবার কাছে পরিচিত হয়ে উঠল। ছোটবেলায় থেকেই তিনি খুব শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন, আর দেখতে তো খুব সুন্দর ছিলেন। সবার নজরে পড়তেন তিনি। সেই সাথে ছিলেন অত্যন্ত জেদি, অত্যন্ত সাহসী। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। তারপর তার জন্মস্থান 24 পরগনার বসিরহাটে একটি মাদ্রাসায় তিনি ভর্তি হলেন। তখনকার সময়ে মুসলিম ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করত। সেখানে একজন শিক্ষক ছিলেন, যার নাম আমরা লিখি এখানে, হাফেজ নিয়ামতুল্লাহ। তিনি স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিতুমীরকে খুব সাহস দিতেন এবং তিনি দেখলেন তিতুমীর অত্যন্ত সাহসী, অত্যন্ত স্বদেশপ্রেমী। তাকে তিনি শিষ্য করে নিলেন, আর তিতুমীরও তাকে খুব পছন্দ করতেন। এভাবে তিনি বড় হতে থাকলেন। জানো তো, সে সময় গ্রামে কুস্তি শেখানো হতো, ব্যায়াম শেখানো হতো, শরীরচর্চা শেখানো হতো। কেন বলো তো? শক্তি সঞ্চয় করবার জন্য। এই শক্তি কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদেরকে তাড়াবার বিরুদ্ধে। সত্যি সত্যি সেই সময়ের তরুণরা মনে মনে চিন্তা করত, আমরা যদি শক্তি সঞ্চয় করি তাহলে এক সময় আমরা কি করতে পারবো? ইংরেজদের তাড়াতে পারবো এদেশ থেকে। এভাবেই তরুণদের একটি সংগঠন তৈরি হলো। সেই সংগঠনের নেতা হলেন তিতুমীর। তিনি তাদেরকে সাহস দিতেন, তাদেরকে কুস্তি শেখাতেন, তাদেরকে ওসি চালানো শেখাতেন। ওসি মানে কি বলতো? ওসি হচ্ছে তলোয়ার, আর মসি, মসি মানে হচ্ছে কলম। মসি দিয়েও কিন্তু যুদ্ধ করা যায়, কলম চালিয়ে যুদ্ধ করা। আর ওসি হচ্ছে তলোয়ার, তলোয়ার দিয়ে যুদ্ধ করা। সরাসরি সম্মুখ যুদ্ধে যাতে অবতীর্ণ হতে পারে সেই সংগঠন তিনি তৈরি করলেন। 1822 সাল, 1822 সালে তখন তিতুমীরের বয়স ছিল 40 বছর। তিনি হজ করতে গেলেন মক্কায়। মক্কা শরীফে হজ করতে গিয়ে তিনি এমন একজন মানুষের সাথে পরিচিত হলেন,
যিনি ইংরেজদের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলন গড়ে তুলেছিলেন। তার নামটি আমরা দেখি ব্ল্যাকবোর্ডে, শাহ সৈয়দ আহমেদ বেরলভী। তিনিও ছিলেন অত্যন্ত সাহসী। তার কাছ থেকে সাহস পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠলেন তিতুমির। তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে এসে সংগঠনকে আরও শক্তিশালী করলেন এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে লাগলেন। নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন এবং জমিদাররা এই যে রুখে দাঁড়াবার বিষয়টি, জমিদাররা কী করলেন? তাদেরকে অত্যাচার করতে শুরু করলেন। কিন্তু তিতুমির তো দমে থাকবার লোক নন। তিনি আরও বেশি শক্তি সঞ্চয় করে ইংরেজদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে নেমে পড়লেন। সে সময় 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুর জেলা ছিল তিতুমিরের দখলে। ইংরেজদের কোনো হাত ছিল না সেখানে। কিন্তু ইংরেজরা কী করলো, এই অঞ্চলে যারা ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে কিছু সৈন্য দিয়ে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন, তিতুমিরকে পরাজিত করবার জন্য। জানো তো, দেশপ্রেম থাকলে কোনো শক্তি তার কাছে টিকতে পারে না। তিতুমির এবং তার দল এতটাই দেশপ্রেম নিয়ে জীবনকে তুচ্ছ করে সেই যুদ্ধ করেছিল যে ম্যাজিস্ট্রেট, তার দল পরাজিত হলো। সে সময় ইংরেজ শাসক ছিলেন উইলিয়াম বেন্টিং। তিনি 1831 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর কী করলেন? প্রচুর সৈনিক নিয়ে, প্রচুর গোলাবারুদ নিয়ে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। তিতুমির তার বাঁশের কেল্লায় গড়ে তোলা সেই যে দুর্গ, কেল্লা মানে হচ্ছে দুর্গ, সেই দুর্গে প্রচুর সৈনিকরা, প্রচুর একটা সংখ্যা ছিল, প্রায় 5000 সৈনিক নিয়ে তিনি এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেলেন। কিন্তু গোলাবারুদের কাছে তো তলোয়ার কিছু নয়, লাঠি কিছু নয়, সবই তুচ্ছ হয়ে গেল। পরাজিত হলেন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিতুমিরের 250 সৈন্য ইংরেজদের হাতে ধরা পড়ল। তাদের কারো ফাঁসি হলো, কারো জেল হলো, কাউকে চিরতরে অত্যাচার করতে করতে শেষ করে দেওয়া হলো। এভাবেই আমরা দেখছি যে তিতুমিরের নারকেল বাড়িয়ার সেই বাঁশের কেল্লা যা ছিল পুরো বাংলার সাহসের প্রতীক, সেটি একেবারেই ধ্বংস হয়ে গেল। ধ্বংস হলো ঠিকই, কিন্তু তিতুমিরই ছিলেন প্রথম শহীদ। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তিনি জীবন দিয়েছিলেন হাসতে হাসতে। আমরা আজও তার কথা স্মরণ করি, উদ্বুদ্ধ হই। তোমরা আরও বেশি করে পড়বে তিতুমিরের মতন আরও অনেক শহীদদের কথা, ইতিহাস জানবে। তোমরাও এই ইতিহাস জানতে জানতে একদিন দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে উঠবে। আজকে তাহলে আমরা যে জীবনীটি পড়লাম, যে জীবনীটি জানতে পারলাম শহীদ তিতুমির, তো সেখান থেকে একটি প্রশ্ন তোমরা শিখে রাখবে। সেটি হচ্ছে, দেখো বোর্ডের দিকে, তিতুমির কীভাবে শহীদ হলেন। এই প্রশ্নটি আমরা বাড়িতে বসে তৈরি করব। আর ভালো থাকবো। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি।